আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকটা সময়ে বরকত দান করুন এবং এখানে যে সময়টা আপনারা দেওয়ার নিয়াত করেছেন, এই সময়টাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে থিমেটিক তাফসিরে আমরা আগের যে জায়গায় ছিলাম সেখানে আমরা ফিরে যাচ্ছি আবার নতুন করে ইনশাআল্লাহ। সেখানে আমরা আলোচনা করতেছিলাম যে জান্নাতে যে চিত্র কোরআন বর্ণনা করেছেন বা চিত্র এঁকেছেন তার কিছু বর্ণনা আমরা এখানে নিয়ে আসবো। আমরা এটা হবে পঞ্চম এবং সম্ভবত এরপরে আর তেমন আলোচনা আমাদের থাকবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যে আজকে এই জন্য আমরা জান্নাতের চিত্রটা নিয়ে আলোচনা শেষ করতে পারি, অথবা ম্যাক্সিমাম আর একটা এপিসোড। আজকে আমরা ওয়াদা করেছিলাম যে কোরআনের দুটো সূরাতে জান্নাতের অধিবাসী যারা হবে তাদের দুই শ্রেণীর অবস্থা কেমন হবে, তারা কি কি জিনিস পাবে তার একটা লেখচিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। সেটা একটা অংশ হলো সূরা রহমানে, আর একটা অংশ হলো সূরা আল ওয়াকিয়াতে। সূরা আর রহমানে যেটা আছে, সর্বপ্রথম আমরা সেখানে আসি। মানে বলে নেই যে এই দুইটা সূরাই কিন্তু আসলে মাক্কি সূরা, এবং সূরা রহমানের পরপরই ওয়াকিয়া আসে। তার মানে ধরেন এরা খুব কাছাকাছি সময়ের নাজিল করা আয়াত। আল্লাহ তাআলা প্রথম সূরা রহমানের মধ্যে যে জিনিসটা বলতে চেয়েছেন আমাদের, সেটা হলো যে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে যে বিষয়টা এখানে আমাদের উল্লেখ করেছেন সেটা খুবই সুন্দর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এর আগে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা, বিশেষ করে ওই সমস্ত লোক যারা জাহান্নামে যাবে তাদের একটা চরিত্র এবং ওখানে তাদের যে কষ্ট সেটা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার এই জায়গাটাকে বা এই সময়টাকে, মাকামের অর্থ দুইটাই হতে পারে, একটা হলো দাঁড়ানোর জায়গা অথবা দাঁড়ানোর সময়। এটাকে যে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দেবেন। এই দুটো জান্নাত মানে ওরাই পাবে যারা একেবারে সেরা ভয়কারীদের জন্য আল্লাহ তাআলা প্রথমে দুটো জান্নাত দেন। এর দ্বারা বোঝা গেল যে কোনো মানুষের জন্য একটা জান্নাত স্বাভাবিকভাবে পাবে না। যারা একটু তাকওয়ার অধিকারী, যারা একটু ভালো পর্যায়ের, তাদেরকে আল্লাহ দুটো জান্নাত দেবেন, একাধিক জান্নাত দেবেন। কোন কোন জায়গায় আছে জান্নাতিন, বহু জান্নাত দেবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে জান্নাতিন এক বচন দেওয়া হয়েছে, এটা কোরআনের বেশ কয়েকটা জায়গা মাত্র, আর বাদ বাকি সব জায়গায় জান্নাতান ইত্যাদি। আল্লাহ তাআলা বাই ডিফল্ট ওই সমস্ত মুত্তাকি যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, যে এই কথাটা যারা ভয় করে। আচ্ছা, এটা আপনি কি চিন্তা করে দেখছেন একটু একবারও যে আপনি কি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন? আল্লাহকে ভয় করেন, আমি আল্লাহকে ভয় করি, আখাফুল্লাহ, ঠিকই আছে। আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি, ঠিকই আছে। এ ভয় ঠিকই আছে। আল্লাহর গজবকে ভয় করি, ঠিকই আছে। কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দিনটাকে আপনি, এই সময়টাকে অথবা এই জায়গাটাকে আপনি ভয় করেন, এরকম যদি হয় তাহলে বাই ডিফল্ট আল্লাহ তাআলা আপনাকে প্রথম ধাপে, মানে একেবারে সেরা ধাপে আপনি দুটো জান্নাত পেয়ে যাচ্ছেন, জান্নাতান। তবে এই জান্নাত কিন্তু মানে ছোটখাটো জান্নাত না। জাওয়াতা, তাদের উভয়েরই আছে আফনান, অনেকগুলো শাখা প্রশাখা। এইটাকে আল্লাহ তাআলা জান্নাত বলেছেন। দুটো জান্নাতের অনেকগুলো শাখা প্রশাখা থাকবে। শাখা জান্নাত তার মানে হলো যে আমরা বাগিচার ভিতর দিয়ে আরেকটা ছোট্ট বাগিচা বানাই, এখানে আরেকটা বাগিচা বানাই, ওখানে আরেকটা বাগিচা বানাই। কখন? যখন আমাদের অনেক বড় একটা বাগান আছে, সেই বাগানে আমরা এখানে একটা পার্ক আছে, কুইন্স পার্ক বলে,
তো ওখানে যাই মাঝে মাঝে, যে দেখি যে এখানে এই মানে গোলাপের বাগান বানাইছে, ওখানে এই গোলাপের বাগান, এখানে এই গোলাপের বাগান, কিছু এশিয়ান গোলাপের বাগান, এশিয়ান গোলাপের ওখানে বসরাই গোলাপ যদি আছে, তারপরে হলো ওখানে ইরানিয়ান গোলাপ আছে, বিভিন্ন গোলাপের সমষ্টি ওখানে আছে। তো এইভাবে এগুলোকে বলা হয় দাওয়াত আফনান। তার আফনান যেটা আছে, বিভিন্ন শাখা প্রশাখা এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে সেখানে থাকবে ফিহিমা আইনান তাজরিয়ান, এবং সেখানে দুটো ঝর্ণা বয়ে যাবে। তাজরিয়ান, তাজরিয়ান মানে বয়ে যাওয়া। বয়ে যাওয়া আর বওয়ানোর জন্য পানি তোলা, এটা একটু পার্থক্য আছে। বয়ে যাওয়া মানে হলো কুলকুল রবে, এখানে এর উৎস জানার দরকার হবে না, উৎসে কোনো সময় কমতি হয়েছে বোঝার দরকার হবে না, এমন ভাবে ওখানে আসতে থাকবে যে বলার মতন না, সাংঘাতিক। তো এইটা হলো মানে একদল লোকের জন্য জান্নাত আল্লাহ তাআলা দিবেন, উৎস সম্পর্কে আপনার জানার প্রয়োজন হবে না, সে তারা এরকম পাবে যে ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে প্রত্যেকের যে ফল দেওয়া হবে তো তার জোড়া জোড়া ফল থাকবে। অদ্ভুত ব্যাপার, এটা এই বিষয়ে আসলে আমাদের কোনো জ্ঞান নাই এবং কেউ ব্যাখ্যা করতে পারবে না। জোড়া জোড়া বলতে কি বোঝায়, কি মানে কোরআনের যে আয়াতে বলা হয়েছে এর মুতাশাবে ওই রকমই আরেক রকম ফল, নাকি এই ফলেরই ভিন্ন আরেকটা প্রজাতি। যাওজান শব্দটা সাধারণত স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলে, নর নারীর ক্ষেত্রে বলা হয়। তো সেই রকম কি এর আলাদা আলাদা প্রজাতি থেকে তৈরি নাকি অন্য কিছু, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে প্রত্যেকটা ফলের থাকবে সেখানে প্রজাতি সহ আমাদের কাছে আসবে। ওখানে মানুষেরা মুত্তাকিন আলা ফুরুশিন, তারা এমন সব মানে বেডের উপরে তারা হেলান দিয়ে বসবে, বাতাইনুহা মিন ইস্তাবরাকিন, তার ওই উপরে যে এটা দেওয়া হবে, ম্যাট যেটা দেওয়া হবে সেটা পুরো রেশমি, একেবারে নরম তুলতুলে তুলতুলে লাগবে। এবং ওয়াজানাল জান্নাতাইনি, এবং দুটো জান্নাতের যে মানে যেগুলো পিক করতে হয়, যে মানে আপনারা তো অনেক সময় দেখবেন যে হাতের সামনে যদি ফল আসে এবং সেই ফল যদি আপনি নিজে নিজে খান তুলে নিয়ে, এটা কিন্তু মজা লাগে বেশি। তুলে নিয়ে ফল যেটা টাটকা গাছ থেকে তুলে তুলে খাচ্ছে, তো এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াজানাল জান্নাতাইন, দুই জান্নাতের যে ফসলাদি হবে, ফল যেটা আসবে, দানিন খুব নিকটবর্তী থাকবে, আমার খেতে মন চাচ্ছে হাত যাক পাতলে ওখান থেকে আসবে। ফিহিন্না কাসিরাতুত তারফি, সেখানে থাকবে কাসিরাতুত তারফি, তারা থাকবে আনত নয়না, আনত নয়না। এবং এই এরা হলো হুরদের মধ্যে এমন যেটা সংখ্যা ও অসংখ্য, সেটা কাসিরাত বহু বচন ব্যবহার করা হয়েছে। লাম ইয়াতমিথহুন্না, যাদের স্পর্শ করে নেই। স্পর্শ শব্দের অর্থ তো আপনারা ফিজিক্যাল স্পর্শই বলে এটা। ইনসুন কবলাহুম ওয়ালা জান, এদেরকে আগে কখনো কোনো ইনসান কোনো জিন তাদের গায়ে মানে যেগুলো যে স্পর্শ বলতে যা বোঝায় সেইটা আর কি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন সব শব্দ ব্যবহার করেন যেটা যদিও দেখা যায় যে খুবই নিকৃষ্ট ধরনের জিনিস, অশ্লীলতার, কিন্তু আল্লাহ তাআলা কখনো অশ্লীল শব্দ ব্যবহার করেননি। এক মজার জিনিস, অশ্লীল বিষয় বোঝাতে যেয়েও আল্লাহ পুত ও পবিত্র শব্দগুলো ব্যবহার করেন। এখানে বলেছে যে নারী কোনো জিন বা কোনো মানুষ তাদেরকে স্পর্শ করেনি বা তাদেরকে মেয়ে হিসেবে ব্যবহার করেনি, এবং তাদের চেহারাটা হবে তাদের গায়ে বা তাদের বিভিন্ন ইয়াকুত এবং মারজানের মতন হবে। এ দুটো এমন এমন পাথর, যে পাথরগুলো কেনার জন্য বাচ্চারা হুমড়ি খেয়ে পড়ে, কোটি 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 টাকা যাদের আছে তারা ওই পাথরগুলো নিতে থাকে। এটা সাধারণত আমি চোখে দেখে নেই, মানে এতে কোনো জায়গা হাত দিয়ে ধরবো এরকম চোখে দেখার সুযোগ হয়নি, তবে মানে বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু আমার সুযোগ হয়নি যে আমি ওইটা যে ধরে দেখে তারপরে আমি একটু গায়ে দেবো, এটা এরকম ইয়াকুত এবং মারজানের ওই রকম হয়নি। এটা নীলাভ পাথর কিছু আছে, সবুজাভ পাথর, এটা মানুষ পায় ও সাগরের তলদেশে, অনেক অনেক দামি হয়।
আল্লাহ বলছেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলছেন যে এখানে ইহসানের বিপরীতে ইহসান, যারা সুন্দরতম কাজ করেছে দুনিয়ায় তার যাজাটা হবে সুন্দরতম। এখন এইটাকে কিন্তু মানে বালাগাতের পরিভাষায় এটাকে জিনাস বলা হয়। প্রথম ইহসানটা মানুষ করে, দ্বিতীয় ইহসানটা আল্লাহ করেন। তো আল্লাহ বলছেন যে তুমি মানুষ তোমার ইহসানটা করো, আমি আল্লাহ আমার ইহসানটা করব। তো মানুষের ইহসানটা মানে শুধুমাত্র নবী রসুলরা বাদ দিয়ে আর যারা আছে তারা কিন্তু আসলে এমন পর্যায়ে যেতে পারে না যেখানে সে বলতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ একেবারে নিষ্কলুষ, একেবারে কলুষহীন অবস্থায় আমি আসছে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, নবীরা বাদ দিয়ে। তো সেখানে আল্লাহ তাআলা বলবেন তোর এই ভুল ত্রুটি আমার কাছে কিচ্ছু না, কিছুই না, তোরা ভালো কাজ করেছে তোদেরকে দিচ্ছে। ইহসানের একটা ডাইমেনশন, দুটো ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হলো এমন ভাবে কাজ করা যাতে আপনি নিজেই আল্লাহ তাআলাকে দেখে দেখে কাজ করতেছেন, এটা একটু বড় পর্যায়ে, এটা একটু বড়। আসিয়া পারছিলেন, মারিয়াম পারছিলেন, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারছিলেন, ইব্রাহিম পারছিলেন, ইয়াকুব পারছিলেন। হ্যাঁ, এটা দেখে দেখে কাজ করতেছে, এটা এরকম মানসিকতা তৈরি, এই পর্যায়ে এটা সম্ভব। আবার এর চেয়ে একটু নিচে আসলে যে না আমি তো আল্লাহকে দেখে কাজ করব, এরকম পর্যায়ে এরকম এরকম মনন তৈরি হয়নি। তবে হ্যাঁ আমি পারি, আমি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই মনটা আমার আমার তৈরি হয়েছে। আপনি যখন জিহাদ করবেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে ময়দানে গেছেন, ওই সময় মানে এরা যারা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো এই যে যারা শাহাদাতের জন্য নজরানা নিয়ে সামনে যায় তারা আসলে আল্লাহ তাআলাকে যেন মানে প্রত্যক্ষ করে, একজন দেখতে পায়, এরকম হয়। মরণ তারা তাদের সামনে খেলা করে। তো এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওই পর্যায়টা যাওয়া, এটাকে এক ধরনের ইহসান বলে। আরেকটা ইহসান হলো এই যে সুন্দরতম পন্থায় কাজ করা। যে কাজে আমি করি, আগেকার সমাজে এক একজন মুসলমানকে দেখে তার বসেরা এত খুশি হতো কেন? অমুসলমানরা দেখে যখন পরীক্ষা করতে গেছে তখন থতমত খেয়ে গেছে যে এদের কাছে আমরা কিচ্ছু না। যদি কোনো জব হোল্ডার মুসলমান জব করতেছে একজন খ্রিস্টানের কাছে, একজন হিন্দুর কাছে, তারা এত খুশি যে যত পারো তোমার লোকজন নিয়ে আসো, আমার কাজ আরো বাড়া ছাড়া কমে না। হ্যাঁ, এরকম একটা পর্যায়ে ইহসান, মানে সবটা কাজে এক্সেল থাকতো। পৃথিবীকে ছাড়িয়ে যেতে গেলে, পৃথিবীর মানুষের উপরে উঠতে গেলে মানুষ যা করে তার চেয়ে এক কাঠি উপরে উঠতে হয়, এটাকে বলা হয় ইহসান। আপনি যদি কোনো জায়গায় পড়াশুনো করেন, আপনি বলে দেন মানুষকে যে আমি ফার্স্ট হব। আপনি যদি কোথায় গবেষণা করেন, বলে দেন মানুষকে যে আমার আর্টিকেলটা একেবারে নাম্বার 1 পত্রিকায় ও ম্যাগাজিনে ছাপা হবে। আপনি যদি লেখক হন তাহলে বলে দেন যে আপনার প্রথম লেখাটা এমন হবে যে উইদিন এ ডে, উইদিন 7 days এর প্রথম সংস্করণ শেষ হয়ে যাবে। আপনি যদি সাংবাদিক হন, আপনার সংবাদের লেখার ভাব দেখে যেন মানুষ হুকড হয়ে থাকে এবং অপেক্ষা করে দ্বিতীয় সংবাদ কখন আসবে। আপনি যদি বক্তা হন তাহলে এমন সুন্দর বক্তব্য রাখেন মানুষের অন্তরগুলোকে আপনি কিনে ফেলতে পারতেছেন। আপনি যদি আলেম হন, আপনার এলেমটা আকাশ ছোঁয়া এলেম দিয়ে ভর্তি হয়ে যাবে। এটা এক সময় মুসলমানদের ছিল এবং এখনো কিছু কিছু জায়গায় আছে। ফলে আল্লাহ তাআলা ওদেরকে ডেকে বলবেন তোমরা যারা ইহসানের এই জায়গাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আমালা আহাদিকুম ইযা আমিলাহু আতকানাহু। তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো কাজ করো তো ওই কাজটা ইতকান করে যারা করেছে তাদের কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইতকান মানে কি, যে প্রতিটা মানে আসপেক্ট গুলো, প্রতিটা ক্ষেত্রগুলোতে ওই কাজটা যখন সম্পাদন করা হয় এত সুন্দর হয় যে মানুষ ওইটার জন্য পাগল হয়ে যায়। একটা পেপার বানিয়ে দিয়েছেন, ছোট্ট পেপার, মানে এত সুন্দর লেখা যায় এই পেপারে আমি কিনবো। হ্যাঁ, একটা মাছের ব্যবসা করেছেন আমাদের বাংলাদেশের। তো ব্যবসা করতে করতে লন্ডনে তো খুব প্রসিদ্ধ হয়ে গেলেন তিনি, মানে খুলনার থেকে আসবে, পরের একটা কন্টেনারে এসে আটকে পড়ে গেল হিথ্রোতে। কেন আটকা পড়ে গেল? তো ওখানে দেখা গেল যে এই মাছের ভিতরে যথেষ্ট পরিমাণ লোহা ঢুকানো আছে। মাছের গোশতে আবার লোহা থাকে কি করে? আমরা মুসলমানরা করে ফেলেছে। চিন্তা করে দেখেন,
আর ওই যে কন্টেনার একটা শেষ হয়ে গেল, ওখানে কয়েক লক্ষ টাকা নষ্ট হয়ে গেল, এরপর বাংলাদেশ থেকে মাছ আর নেবে না বলা হলো, কি লাভ হলো, কার লাভ হলো? এটা জান্নাতের আশা করা যায় না। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসান যদি করা হয়, সুন্দরতম কাজগুলো যদি করা হয়, আল্লাহ তাআলা এরকম সুন্দর দেবেন। তাহলে এই হলো এক এক ধরনের জান্নাতের যারা অধিবাসী হবেন তাদের দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে সওগাত এবং তার উপহার সমূহ আমরা দেখলাম। এর চেয়ে একটু মানের কম, অলিমান খাফা মাকাম রাব্বিহি, এটা ঠিকই আছে, আল্লাহ তাআলার ভয় তারা করে, কিন্তু তার চেয়ে একটু কম। আল্লাহকে ভয় করেছে, আবার একটু ভুল কাজ দুনিয়ায় আবার হয়ে যাচ্ছে। ভুল কাজ হয় কি করে আল্লাহকে ভয় করলে? কিন্তু হয়ে গেছে। এরকম যদি হমিং দুনিহিমা, যদি কেউ এরকম থাকে যে অলিমান খাফা মাকাম রাব্বিহি, ওই জান্নাতের চেয়ে আরো একটু দুনিহিমা হবে, একটু নিচের ক্যাটাগরিতে হবে, ক্যাটাগরি গেলে একটু নিচু হবে, অমিন দুনিহিমা, তারও সেটাও কিন্তু দুই জান্নাত, সেটাও দুই জান্নাত। এবং সেটা হবে মুদহাম্মাতান, এটা হবে মানে কালচে রং ধারণ করেছে। কালচে রং হলো ওইটাই, আপনারা যখন দেখবেন ইউরোপের দেশগুলোতে সুন্দর হয়ে ওঠে সামার টাইমে, সামার টাইমে যখন সুন্দর হয়ে ওঠে তখনকার আমরা দেখছি, আপনি বেলজিয়ামে যান, আপনি যুগোস্লাভিয়া যান, আপনি ইটালিতে যান, আপনি ইউকেতে আসেন, আপনি ফ্রান্সে যান, আপনি হল্যান্ডে চলে যান, আপনি এমনকি ফিনল্যান্ডে, তারপরে সুইডেনে, নরওয়ে চলে যান। সব দেশগুলো মানে যখন সামার শুরু হতে যায়, মার্চ মাসের শেষের দিকে যে সবুজ পাতা ওঠে, সমস্তগুলো এক ধরনের সবুজ হয়ে ওঠে, এবং এই সবুজটা মানুষ পাগল করা সবুজ হয়, মানুষ পাগল করা সবুজ হয়। কিন্তু এখানে ওই সবুজের কথা বলছেন, এটা মুদহাম্মাতান, এটা কিছুটা কালচে রং ধারণ করে। এটা কখন? পাতা পত্র পল্লব গুলো যখন একটু মানে একটু বেশি বেশি হয়ে যায়। তার মানে এটা বিষয়টা হলো, আপনারা যারা চাষি মানুষ তারা জানেন যে সামার টাইমটা খুব দ্রুত চলে যায়। ওই যে কচি পাতা, ডাগর পাতা, যে পাতা দেখে হরিণরা পাগল হয়ে যায়, পাখিরা পাগল হয়ে যায়, আপনার হাতটাও ধরতে মন চায়, রংটা মনটাকে একের প্রশান্তি দিয়ে দেয়, কিছুটা হলুদ হলুদ মিশ্রিত সবুজ, এইরকম সবুজ আবহ হয়ে যায়, এটা একটা আলাদা মজা। কিন্তু এটাকে যখন আরো পাতাটা যখন আরো শক্ত হয়ে যায়, তখন ওইটা কিছুটা কালচে রং ধারণ করে। এই জন্য মুদহাম্মাতান, তাদের এটা হবে লাল, লালের কাছাকাছি যে কালোটা, ওই কালোটা মুদহাম্মা বলা হয়। তা লালের কাছে আপনারা দেখবেন যে পাতাগুলো যখন অটাম আসে, সেপ্টেম্বর অক্টোবর আসে, তখন পাতাগুলোর রং আরেক রকম ধারণ করে। ঠিক তার কাছাকাছি সময়ের রংটা গাছের খুব বেশি নজর কাড়ে না। ওয়াটাম কিন্তু আবার নজর কাড়ে। ওয়াটামে আমি বিশেষ করে এতে গেছি কানাডাতে, কানাডার এই ওয়াটামগুলো একটা অন্যরকম, মনে হয় প্রত্যেকটা গাছে গাছে আগুন ধরেছে। ইংল্যান্ডেও আছে, কিন্তু ওই রকম অত বেশি দেখা যায় না, যেটা আমরা কানাডায় খুব দারুণভাবে দেখি। তবে ওখানের ওটা হলো সবুজ, হলুদাভ। এর আগের যে রংটা আসে লাল, লালের কাছাকাছি একটু সবুজ হয়ে যায়, ওইটাকে মুদহাম্মাতান বলা হয়। তো ওটার প্রতি খুব বেশি হৃদয়ে আকর্ষিত হয় না, তবে ভালো, সুন্দর লাগে, একেবারে খারাপ না, মন দেখতে ভালো লাগে, কিন্তু একটু একটু আগের চেয়েও একটু মানে দুর্বল কিসিমের হয়। ফিহিমা আইনানে নাদ্দাখাতান, সেখানেও দুটো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে দুটো দেবেন, প্রস্রবণ দেবেন, দুটো স্প্রিং থাকবে, কিন্তু সেটা হবে নাদ্দাখাতান। নাদ্দাখাতান, নাদ্দাখ মানে হলো টেনে তোলা হয় পানি, যে পানিটা স্বতঃস্ফূর্ত ভাবে আসে না, সে পানিটা আসে টেনে টেনে তুলতে হয়। যেমন ভাবে আমরা আসে ওই টিউবওয়েল থেকে পানি ওঠায়, অথবা কখনো কখনো কিছু কিছু কূপ আছে, যেমন মদিনায় যে খাইবারে এখনো পর্যন্ত আল্লাহ রসুলের যুগে ছিল, এখনো পর্যন্ত আমি গেলাম, আমি শেখ আব্দুর রহমান মাদানী যখন গেছি, তখন পানি দেখলাম নিচের থেকে এরকম উঠতেছে, জমজম কূপে এরকম নিচের থেকে উঠতেছে, বোঝা যায় যে উঠতেছে যায়। তো এটাও নাদ্দাখাতুন বলা হয়, নিচের থেকে গাশিং আউট বলা হয়, যে একেবারে উপচে পড়তেছে, এরকম এরকম ধরনের দুটো আইনান থাকবে।
ওখানে আইনানে তাজরিয়ান, যারা একবার প্রথম কাতারের লোকদের জন্য যে জান্নাত হবে, তাজরিয়ান সে অটোমেটিক, তার রোজ সোর্স খোঁজা লাগে, এরা সোর্স জানে, ওই সোর্স থেকে উঠতেছে। সোর্স থেকে উঠতেছে পানি, এটা খুব বেশি আরামের জায়গা না, তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে পানি উঠতেছে ওখান থেকে। আর ওখানে হলো পানি বয়ে যাচ্ছে কুলকুল কুলকুল করে, এটাও আলাদা মজা। কিন্তু ওইটা হলো প্রথম ক্যাটাগরির, এটা হলো ক্যাটাগরির দিক দিয়ে দ্বিতীয় ক্যাটাগরি। ফিহিমা ফাকিহাতু ওয়ান নাখলু ওয়া রুম্মান, সেখানে থাকবে ফাকিহা, সব ফল থাকবে। এই ফল বলতেই শুধু আল্লাহ তাআলা ছেড়ে দেননি, তোমরা যেসব ফলগুলো পছন্দ করো তার মধ্যে একটা খেজুর খেজুর তোমরা পছন্দ করো। অনেকে বলবেন যে খেজুর অত ভালো লাগে না, কেউ বলছে? খেজুরের বিভিন্ন মানে রূপ আছে। যদি আপনি এই যে মজদুল খেজুর বলে এখন, তারপরে সৌদি আরবে আরো বেশি আম্বর যেটা আছে, সেটা মানে নানা রকমের খেজুর, সুন্দর সুন্দর খেজুর আছে। আজোয়া খেজুর দেখতে খুব বেশি ভালো না, কিন্তু অনেক উপকারী খেজুর। তো খেজুর এবং রুম্মান হলো ডালিম। আল্লাহ তাআলা এগুলো ফল, কয়েকটা ফলের কথা এখানে বলে দিয়েছেন। তার আগে ফাকিহাতুন শব্দটা বলে দিচ্ছেন এটা, যে নানা বর্ণের নানা রকমের ফল থাকবে। আমি আমার আব্বার কাছে জিজ্ঞেস করছিলাম, আব্বা লন্ডনে আপনার সবচেয়ে ভালো লাগছিল কোনটি কোনটি? তো উনি বললেন, তোমাদের মাছ বাজারে যখন গেছি, এখানে বিলিংস গেট নামে একটা জায়গা আছে, সেখানে শত শত রকমের মাছ। আব্বা এত রকম মাছ জীবনে দেখেননি। তা দেখে বললেন যে অদ্ভুত ব্যাপার, এটা আবার ইউরোপের নাম করা একটা মাছের বাজার। সেখানে উনি দেখে খুব পছন্দ ছিল। আর যখন ফলের দোকানে নিয়ে গেছে, ওই ফলের রকমারি অদৃশ্যটা উনি দেখেছেন এখানে এবং মক্কায়, দেখে বলছেন তাজ্জব ব্যাপারে, এত ফল যে আছে আমি তো নাম জানি না। আল্লাহ তাআলা এটাই করে দিয়েছেন প্রথমে, ফাকিহাতুন, ফল সমূহ, ফল হবে, নাকেরা শব্দ। তারপরে আমাদের মন চায়, যেমন আমার মন মাঝে মাঝে চায় যে জান্নাতে যে আম পাবো কিনা, হ্যাঁ, লিচু পাবো কিনা, একটু কথাবার্তা থাকে মনের মধ্যে। আল্লাহ বলছেন যে আরবদের লক্ষ্য করে বলছেন যে তোমাদের যে সবচেয়ে মজা লাগে খেজুর, এবং আরো মজা লাগে তোমাদের পাম গ্রানেট, যেটা ডালিম ফল, এটা সেখানে থাকবে নাকেরা দিয়ে। কত যে জাতের থাকবে, কত যে পরিমাণে থাকবে, কল্পনাও করা যায় না। এরপরে বলছেন ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে খায়রাত হিসান, একেবারে সুন্দর সুন্দর কল্যাণময়, যা যেখানে শুধু কল্যাণ আর কল্যাণ, কল্যাণময় নারী থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা বলেন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, মানে তাঁবুর মধ্যে থাকা, গণ্ডিবদ্ধ জীবনে তাঁবুর মধ্যে থাকা এমন নারী, যে নারীকে দেখলে বোঝা যাবে যে মেড ফর মি, ইজ ফর মি, এরকম, জাস্ট ফর ইউ বলে। আমরা রাস্তায় এখন সুন্দরী নারী দেখলেই হয়তো আমাদের মাথার মধ্যে আসে যে এটা কোনো একজনের। আল্লাহ তাআলা আমাদের বলেছে খবরদার দ্বিতীয়বার যেন সেদিকে তাকাবা না। কিন্তু ওই যখন ওখানে থাকবে, তখন তার দিকেই তাকিয়ে থাকতে মন চাইবে, আর চোখ কোথাও যাবে না। ওদেরও তাই, ওরা থাকবে চোখটা একেবারে ওখানে দিয়ে, আইন হুরুন আইন, মানে হলো চোখটা শুধুমাত্র তাদের জোড়ের সাথে বা জোড়ার সাথেই তার চোখটা বিনিময় হবে এবং ওখানে তাকিয়ে থাকবে। লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে কোনো মানুষ, কোনো জিন তাদেরকে স্পর্শ করে নাই। এখান থেকে আসলে একটা কথা মানুষ বলে, এবং এটাও কোরআন দ্বারা প্রমাণিত হয়, যে যে সমস্ত সুন্দরী রমণী আছে, এদের সাথে জিনদের কখনো কখনো মোলাকাত হয়ও বটে। এটা আমি একাধিক সূত্রে আমি এটা বুঝেছি, এবং আমার যারা মাঝে মাঝে আমার কাছে আসে রুকিয়ার জন্য, আমি দেখি, অনেক সময় শুনি যে তাদের সাথে, মানে নারীদের সাথে জিনদের শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার এই যে বক্তব্যটা আমাদের ওই দিকে ইঙ্গিত করে যে দুনিয়াতে হতে পারে, এরকম হয় কখনো কখনো। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন, তারা হেলান দিয়ে থাকবে রফরফের উপরে, সেটা হলো এমন সোফা যেখানে সবুজ রঙের। ও আবকারিকিন হিসান, আবকার শব্দটা আসলে হলো এমন জিনিস, যে প্রত্যেক জিনিসের উত্তম জিনিসটাকে আবকার বলা হয়, কোনো মানুষের উত্তম জিনিস। এটা আবকার শব্দের মানে আরবদের কাছে পরিচিত ছিল জিনদের দেশ,
জিনের দেশ। আমাদের বাংলাদেশেও এরকম বলে, জিনের একটা দেশ কামরূপ, কামুক্ষা নাকি জিনের দেশ বলে বাংলাদেশে, বাংলা ভাষায়। কিন্তু আরবি ভাষায় ওরা আবকার বলা হয়। আবকারিয়েন মানে হলো এমন জিনিস হয় ওখানে, এমন জিনিস উৎপাদন হয় যেটার কোনো মিসাল হয় না, যার কোনো তুলনা হয় না, তুলনাহীন জিনিস। আমরা এক বাসায় গেছিলাম একবার, তো উনি দেখলাম যে আমাদের এই ডাইনিং টেবিলে বসালেন। তা আমরা বসলাম, বসে উনি বাড়িওয়ালা বলছেন, আপনারা জানেন পৃথিবীতে কিন্তু এইরকম ডাইনিং টেবিল আর আপনারা দেখবেন না। তা আমার কাছে একটু গর্ব মনে হলো যে এটা কেমন কন আপনি এই সমস্ত। তাহলে হ্যাঁ, আমি ইটালির যে কোম্পানির কাছ থেকে কিনেছি সেটা বলেছি তাকে যে ইউনিক করতে হবে, এটা এই রকম কিন্তু আর কাউকে দিতে পারবো না পৃথিবীতে। হ্যাঁ, তো এরকম আবকারিন হলো এরকম, ওই এমন জিনিস যেটা ইউনিক, আর কারো এরকম নেই। সেটা হলো এমন মখমলে চাদর বিছানো, এত সুন্দর, যেখানে আর কোথাও দেখা যাবে না। এই সবগুলোর বলার পরে পরে আল্লাহ তাআলা বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এত কিছু বর্ণনা করার পরে কি তোমরাও, হে জিন এবং মানব জাতি, তোমরা কি আহ, কি আল্লাহ তাআলার কোন অবদানকে তোমরা অস্বীকার করবে বা মিথ্যারোপ করবে? তাহলে এই যে কার্পেট দেবে, কুশন দেবে, মানে সোফা দেবে, এর মানে হলো এই যে আল্লাহ তাআলা এমন অবস্থায় মানুষদেরকে জান্নাতে রাখবেন, সেটা আসলে অকল্পনীয়, এবং এটার কোনো চেঞ্জ নাই, এমন নাই যে এটা শেষ হয়ে যাবে। আপনারা সূরা আল ওয়াকিয়া যদি পড়েন, তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের তিন ভাগে বিভক্ত করা হবে কিয়ামতের ময়দানে। সেটা খাফিদাতুন রাফিআ হয়। কিয়ামতের ময়দানটা হলো এমন যে কিছু লোককে অনেক উন্নত করে দেবেন, যাদেরকে দুনিয়ায় নিচু নিচু চোখে দেখা হতো, একদম নিচু চোখে দেখা হতো। ধরে যান, মানে হাজতে দিলেই আনন্দ পাওয়া যায়, ঘুষি মারলেই খুব মজা পাওয়া যায়। আমি চিটাগাঙে এক ছেলের কথা জানি, তাকে পুলিশ মেরে, গুলি করে মেরে, তারপরে তার আঙুল দিয়ে তার চোখটাও তুলে নিছে। হ্যাঁ, তো এটা কেন হয়? কারণ এতে ছোট মনে করতে করতে ইসলামপন্থী, ইসলাম মানে এ, হারাম কাজ পছন্দ করে না, তাই তার চোখটাকেও তুলে নাও। এবং এই তুলে নেওয়ার কারণে আজও পর্যন্ত আমি বাংলাদেশিদের কজনকে শুনি বা কজন সাংবাদিক এটা লেখে, কয়জন লিখেছে, হয়তো হাতে গোনা 3-4 জন। আর যে লক্ষ লক্ষ সাংবাদিক সারা দুনিয়ায় আছে বাংলায়, বাঙালি জাতি থেকে, তারা তো কেউ লিখলো না আজ পর্যন্ত যে এইরকম একজন মানুষ সেই ইসলাম করার কারণে তার চোখ দুটো পর্যন্ত তুলে নিয়েছে। আমাদের সাতক্ষীরায় আহ, একজন বড় আলেম ছিলেন, আহ, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়ে গেছেন। অনেক বড় আলেম, মানে আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, আর আমারও আবার উস্তাদ, আমি তার কাছে আবার পড়েছি, আব্দুল খালেক সাহেব। তো ওনাকে মারতে হবে, মেরে ফেলতে হবে, দেখিয়ে বা মাত্র গুলির নির্দেশ। তো দেখা আর যায়নি। একবার গেছে বিরাট বাহিনী নিয়ে একজন মানুষকে ধরার জন্য, বিশাল বাহিনী, এটাকে যৌথ বাহিনী নাম দিছে, নিয়ে তার বাসা রেড করলো, করে তাকে পাওয়া গেল না। তার 2 তলা বিল্ডিংটাকে ওরা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। এরপরে দেখে যে লোকজন কেউ নেই বিল্ডিং এ, তো ওখানে গরু পাইছে গোয়ালে, ওই গরুর গায়ে গুলি করে দিয়ে গরুকে মেরে দিয়ে গেছে। এটা কারণ হলো, মানে এটা এই লোকটা সম্মানেরও যোগ্য না, একে তো মেরে ফেলতে হবে ইসলাম করার কারণে, আবার সে সম্মানেরও যোগ্য না, তার গরুকেও পর্যন্ত মেরে ফেলো। এটাকে আল্লাহ তাআলা বলছেন রাফিআ, এটা উঁচু করে দেবে এই ধরনের লোকদেরকে, অনেক উঁচু। হ্যাঁ, ফেরাউন নিজে ইচ্ছায় তার স্ত্রীকে মারতে মারতে পেরেক পুঁতে পুঁতে মেরে ফেলতেছে। তার কারণ কি? তার স্ত্রীও ছিল রাজবংশের মেয়ে, তারপরেও তার কাছে খুবই ক্ষুদ্র, খুবই খারাপ। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন তুমি খাফে দাতুন হয়ে যাওয়া, নিচু হয়ে যাওয়া, আর যাকে তুমি নিচু মনে করছো রাফে আতুন হয়ে যাবে, উপর হয়ে যাবে। এই জিনিসটা কিয়ামতের ময়দানের সবচেয়ে সুন্দরতম দৃশ্য হবে, সবচেয়ে সুন্দরতম দৃশ্য হবে। পৃথিবীতে যাদের টাকা আছে তাদের সামনে গেলে আমাদের নাকগুলো মনে হয় এখনই মাটির সাথে মিশাই দেয়, হ্যাঁ রে কত সম্মান কত কিছু। কিন্তু ওরাই যদি ইসলাম আর ইমান যদি না থাকে, ওরাই হবে মাটির সাথে ধূসরিত। আর যাদেরকে তারা অপদস্থ করতো, তাদেরকে আল্লাহ তাআলা বলেন রাফে আতন করে দেব। তো ওখানে যে তোমরা দেখতে পাবা তোমাদের 3টি ভাগ হয়ে যাবে।
তোমাদেরকে পাওয়া যাবে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তোমাদেরকে 3 ভাগে বিভক্ত দেখা যাবে। একটা হলো আসহাবুল মাইমানাতি, আরেকটা হলো আসহাবুল মাশআমাতি, আরেকটা হলো সাবিকুন সাবিকুন। আল্লাহ তাআলা সাবিকুন মানে যারা প্রতিটা কাজে সামনে যায়, সামনে যেতে চায়। আমরা এখন একটা নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, নামাজের একদম প্রথম কাতার ভর্তি করে, ওই দেখা গেল টিং টিং এ লোকটা, গায়ে জোর নাই, চোখে ছানি পড়ে গেছে, তাও সামনের কাতারে। হ্যাঁ, কারণ আস-সাবিকুন আস-সাবিকুন, যাকাত দেওয়ার টাইম এসে গেছে, সবার আগে যাকাতটা দিয়ে বসে আছে। হজ আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এই বছর তোমার টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে অথবা তোমার ওয়াইফের কাছে অথবা তোমার বাচ্চাদের কাছে অথবা তোমার ভাইদের কাছে বা এমনকি কখনো কখনো বাবার কাছে আল্লাহ টাকা দিয়েছেন, এবং তোমাকে বলে দেওয়া হচ্ছে যে টাকার জন্য চিন্তা করে না, হজে যাও। আর অমনি দৌড়ে ছুটে গেল হজে। না, এবছরটা দেরি করি, প্রথম মেয়েটা বিয়ে দেয়, তারপরে ছেলেটা এ করে দেয়, এই বছর থাক, আর 5 বছর পরে যাব। হাদিসে আছে কিনা যে আল্লাহ রসুল দেরি করেছেন? হ্যাঁ, এরকম না। সাবিকুন সাবিকুন, প্রতিটি কাজে যখন ডাকা হবে, এখন জিহাদের ডাক পড়েছে, এসে যাও সামনে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছেলেকে দেখলেন বদর যুদ্ধে খেজুর খাচ্ছে, হাতে করে খেজুর নিয়ে, এই বাম হাতে খেজুর নিয়ে ডান দিয়ে একটু করে খাচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াসারিউ ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দ্রুত বেগে এগিয়ে যাও, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও ওই জান্নাতের দিকে, ওই মাগফিরাত, আল্লাহ তাআলার যেটা রহমত, আল্লাহর পক্ষ থেকে আসবে মাগফিরাত এবং জান্নাত, যে জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে, দৈর্ঘ্য হবে আসমান সমূহ এবং জমিনের প্রস্থের চেয়ে আরো বেশি। হ্যাঁ, আর দুহা, আর তো প্রস্থ চিন্তা করা যায় না। দৈর্ঘ্য যদি এরকম হয়, প্রস্থ যদি এরকম হয়, দৈর্ঘ্য তাহলে কত হবে চিন্তা করে দেখেন। হ্যাঁ, তখন ওই ছেলেটা বলতেছে যে এটা কি সত্যিই, যদি আমি এখন সামনে যাই তাহলে এটা হবে? আল্লাহ রাসূল বলছেন, ইয়েস, নাম নাম, ওইটাই হবে। তো তখন বলছে, বাখিন বাখিন, আহ কি সুন্দর, আহ কি সুন্দর। বলে আল্লাহ রাসূল বলছেন, মা হামালাকা আন তাকুলা বাখিন বাখিন, বাখ বাখ করছো কেন, কি হয়েছে? তা বলে যে, আমি এই হাতের এই খেজুরগুলো খেতে তো বেশ সময় লাগবে, তার মানে আমি জান্নাতে যেতে দেরি করছি কেন? খেজুরগুলো ফেলে দিল, দিয়ে ছুটে চলছে। ছুটে চলে মানে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, যারা আশেপাশে ছিল, বলেন, তোমরা দেখো তো, একটা ছেলে, বয়স অল্প, বয়স অল্প, মাত্র 13-14 বছর বয়স, দেখো তো সেই ছেলেকে খুঁজে পাও কিনা। তা যে দেখলো যে ছেলেটা কয়েকটা লাশের নিচে পড়ে রয়েছে, এর মানে হলো যে সে ওইগুলোকে হত্যা করার পরে তাকে তারা মেরে ফেলছে। এই নামটা যারা মানে এতে যাবেন, বদরে বদরে যাবেন, তার দেখবেন যে সবার উপরে লেখা আছে উমাইর ইবনুল হাম্মাম। তো এই যে সবার আগে যাওয়ার প্রবণতা তৈরি হওয়া, যে ভালো কাজে আমি কখনোই পিছনে থাকবো না। এখন আমরা তো হয়ে গেছে এরকম যে খানি যেখানে আছে সেখানে দৌড়ে যাবো সবার আগে। বলে যে খানিতে নাকি সবার আগে থাকতে হয়, হ্যাঁ, তাতে আবার নাকি খানাটা খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, এটা না, এটা না। জান্নাত পাওয়ার লক্ষ্যে প্রতিটি ভালো কাজ যা দুনিয়া আসে, প্রত্যেকটা কাজে আপনি যদি আজকে দিন কাটাবেন, আজকে দিনটা যখন কাটবে আপনার, তো ওই দিন যখন যায়, তখন কয়টা কাজে আপনি প্রথম কাতারে ছিলেন? সালাতের, 5 ওয়াক্ত সালাতের সুযোগ আছে আপনার প্রথম কাতারে যাওয়া। দান করার ক্ষেত্রে আপনি কি প্রথম কাতারের দানকারী? ভালো কথা বলার ক্ষেত্রে, ভালো ব্যবহার করার ক্ষেত্রে, ভালো কাজ আদায় করার ক্ষেত্রে, ভালো মানে যে সুযোগ, যেটা জব, যেটা সেটাতে আপনার ভালোভাবে করার ক্ষেত্রে আপনি কি প্রথম কাতারের মানুষ? সাবিকুন সাবিকুন, আল্লাহ বলছেন যে তারা এমন হবে, উলাইকাল মুকাররামুন, তাদেরকে নিকটবর্তী করা হবে। আল্লাহ তাআলা এই জান্নাতে যখন তাদেরকে নিকটবর্তী করা হবে, মানে কোথায় বলছেন? ফি জান্নাতিন নাঈম, জান্নাতিন নাঈম, নিয়ামত পরিপূর্ণ জান্নাত সমূহের মধ্যে আমার একেবারে নিকট থাকবে। যারা বুদ্ধিমান মানুষ এই দুনিয়াতে আছে, তারা সব সময় চাইবে যে আল্লাহ তাআলার কাছে থাকতে।
রসুলরা সবাই আল্লাহ তাআলার কাছে থাকবে, নবীরা সবাই আল্লাহ তাআলার কাছে থাকবে, সিদ্দিকিনরা সবাই আল্লাহ তাআলার কাছে থাকবে, সালেহুনরা সবাই আল্লাহ তাআলার কাছে থাকবে, শহীদরা সবাই আল্লাহ তাআলার কাছে থাকবে। এটা হলো গুরফা নামক জায়গায়, একেবারে আরশের ঠিক নিচে, জান্নাতুল ফেরদাউসের ঠিক উপরে এই জায়গাটা, এটাকে বলে মুকাররাবুন। এরাই আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকবে। আমরা মানে এক দল লোক বাংলাদেশ থেকে আসছে ক্রিকেট খেলা দেখার জন্য লন্ডনে। তো আমাদের পরিচিত লোক আছে, সেও আসলো। তো আমার কানে কানে বলছে, উস্তাদ কত টাকা খরচ করেছি জানেন নাকি? তো আমরা, মাশাআল্লাহ। তো আপনার যাতায়াতে তো এত টাকা খরচ হওয়ার কথা না। তো যাতায়াত করেনি তো টিকে, মানে হোটেলেও তো এত টাকা লাগবে না। তো হোটেলেও এত টাকা লাগে, তো এ টাকা খরচ করলেন কোথায়? তো বলে যে ওই ফার্স্ট ক্লাস টিকিট করছি স্টেডিয়াম। সেটা কি? তাহলে যেখান থেকে একদম খেলোয়াড়দের গায়ে ছোঁয়া যায়, একদম নিকটে। এতে কি লাভ? লাভ হলো মানে ওপর থেকে দেখা লাগে না, দূর থেকে দেখা লাগে না, কাছ থেকে দূর দেখা লাগে। আমি বুঝলাম যে আল্লাহ একবার কাছে যাওয়ার মজাটা আলাদা, কাছে যাওয়ার মজাটা আলাদা। এটাই আল্লাহ তাআলা বলছেন যে যারা জান্নাতের ওই জায়গায় যারা যাবে, সাবিকুন যারা হবে, ওরা কিন্তু একদম আমার নিকটে থাকবে জান্নাতের নাঈম। আল্লাহ তাআলা তাদের যে ব্যবস্থাটা করে দিয়েছেন জান্নাতে, সেটা আলা সুরুরিম মাউদুনা, সুসজ্জিত, মানে সাজিয়ে ফেলা খাট থাকবে, খাটগুলো সাজিয়ে তোলা। আমি ছোটবেলায় প্রথমবার যখন জাদুঘরে গেছি, তখন সিরাজদৌলার খাট দেখলাম। তো সিরাজদৌলা তো আমাদের কাছে খুব নামকরা মানুষ, তার হাতেই আমাদের স্বাধীনতা সূর্য গিয়েছিল। তবে শুনছি যে তাদের জীবনটা খুব মানে দিনের পথে যতটা ছিল তার চেয়ে দুনিয়া দারুণ ছিল। পানের পিক ফেললে সেই পানি পিক নাকি দাসীরা খেত, সেটাও নাকি অসম্ভব রকমের সুগন্ধযুক্ত হতো। আমি সব গল্প করা, এটা গল্প। তবে তার খাট দেখেছি, এবং তার মাথায় যে থাকতো, মুকুট থাকতো, ক্রাউন, এটা লন্ডনে আছে এক জায়গায়, সেটাও দেখেছি। তো তার খাট যখন দেখলাম, তখন দেখলাম যে মুজার খসা, এত কারুকার্য খোসা, নিচ থেকে পরি আঁকানো, পরি বানানো, 4টা পরির উপরে খাট। তারপরে তার উপরে প্রত্যেকটা, আমার আব্বাকে নিয়ে যখন দেখালাম, আব্বা দেখেন এই খাট, এটা বলে এটা কি খাট নাকি, এ কি করে এখানে? তো অদ্ভুত, অদ্ভুত। আল্লাহ তাআলা বলেন যে এমন খাট হবে মাউদুনাতুন, সেটা সুশোভিত, সাজানো গোছানো, অত্যন্ত সুন্দর। হ্যাঁ, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতি যারা হবে, এই যে প্রথম কাতারের জান্নাতি যারা হবে, তারা হবে এই যে তারা সেখানে মানে হেলান দিয়ে থাকবে, আর সামনাসামনি বসে, প্রিয় প্রিয়তমা সামনাসামনি বসে, বন্ধুরা একে অপর সামনাসামনি বসবে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন, তাদের চতুর্পাশে ঘুরে বেড়াবে চিরস্থায়ী কিশোরেরা। এরা কারা হবে? এরা এখান থেকে বোঝা যায় যে এরা মানুষ সন্তান না। হৌর যেমন হবে, এরাও সেরকম। হৌর কিন্তু জান্নাতের তৈরি করা, হৌর কিন্তু মানুষ থেকে নয়। এটা আপনারা যেন আবার ভুল বোঝেন না। আজকেই আমরা পড়বো যে এরা জান্নাতেরই তৈরি, জান্নাতেরই তৈরি হৌর, এবং জান্নাতেরই তৈরি ওলদান মুখাল্লাদুন। জান্নাতের বেশ কিছু জিনিস থাকবে যেগুলো মানে দুনিয়া থেকে যাবে না। তার মধ্যে একটা হলো যে ওলদান, কিশোর যারা, কেউ কেউ বলেছেন যে যারা বাচ্চা টাচ্চা যারা ছোটবেলায় মারা গেছে তারাই নাকি হবে। এটা ভুল কথা, এটা ভুল কথা। এটা আমি একজন আলিমের কাছে মসজিদ নববীতে, তার নাম আতিয়া মোহাম্মদ সালিম, উনি বলতেছিলেন যে তোমরা কেন এই ব্যাখ্যাটা করো যে যেসব সন্তানেরা অল্প বয়সে মারা গেছে তাদেরকে সেবক বানানো হবে। বলে আমি আমার যে সন্তানটা মারা গেছিল, ওনার একটা সন্তান ছোটবেলায় মারা গেছিল, তাহলে আমার যে সন্তানটা মারা গেছে, আমি তো জীবনেও চাইবো না যে আমার এই সন্তানটা জান্নাতের সেবক হোক। আমি চাইবো যে আমার আমার সন্তানটা জান্নাতে আমার যে জায়গা থাকবে তার চেয়ে আরো ভালো জায়গায় যাক। এটাই আমি চাইবো। কেন সে মানুষের মদ খাওয়াবে বা ঘুরে ঘুরে বেড়াবে, এটা কেন করবে? তো ওটা হলো জান্নাতের, এটা মানুষের না। মানুষের থেকে এসে তাদেরকে এই ধরনের কাজে দেওয়া হবে না। যারা ভালো জান্নাতের অধিবাসী তারা।
সে ছোট যারা আছে, ছোট্ট বয়সে মানে ওর বয়সটা আল্লাহ তাআলা 33 করবেন। 100 বছরের বুড়োকেও আল্লাহ 33 করবেন। 900 বছরের আদম আলাইহিস সালামকেও আল্লাহ 33 বছরের করবেন। আর ছোট যে 5 মাসে মারা গেছে, তাকেও আল্লাহ তাআলা 33 বছরের করবেন। এই জন্য এই ওলদান ও মুখাল্লাদনটা কিন্তু আপনারা মনে করবেন না এটা বোধহয় ওই যে ছোট ছোট বাচ্চারা যারা মারা গেছে তারাই, না, না, বরং এদেরকে আল্লাহ তাআলা অন্যভাবে বানাবেন, জান্নাতে বানানো। বিআকওয়াবিন, তাদের হাতে কূপ থাকবে, পেয়ালা থাকবে, আবারিক, জগ থাকবে, কাস থাকবে। এবং কাস হলো কূপ, কাপ এবং ইয়ে পেয়ালা, এটা কাছাকাছি। কাসটা হলো যেখানে ভর্তি করা থাকে মদ, সেটা কাস বলা হয়। আর কাপ সাধারণ কাপ, সেখানে পানিও থাকে, অন্যান্য জিনিস থাকে। আর কাস বলতে শরাবের জন্য, যেটা আমরা মদের পেয়ালা বলি আর কি। মাইন, এমন যেটা মাইন থেকে, মাইন শব্দের অর্থ হলো যে একেবারে সুন্দরতম, পিওর, পিওর, একদম পিওর, কিন্তু এটা স্প্রিং থেকে আসা পানি, এগুলো নিয়ে সেখানে থাকবে। লা ইউসাদ্দাউন, যে কাসের মধ্যে তাদেরকে মদ দেওয়া হবে এবং যে আকওয়াবের কাপের মধ্যে তাদের পানি দেওয়া হবে, এটা এমন হবে লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনসিফুন, তাদের মাথা ব্যথাও হবে না এবং তাদের রক্ত ঝরবে না। মদের একটা বড় হলো যে ওখানে এত বেশি স্ট্রং, পাওয়ারফুল কিছু কেমিক্যাল থাকে যে কোনো মদে, সেটা আপনার হয় মাথা ব্যথা নিয়ে আসে, মাথা ঘোরা নিয়ে আসে, শরীরের মধ্যে মদিরতা নিয়ে আসে। এবং শরীরের মধ্যে মদিরতা যখন নিয়ে আসে, তখন বিভিন্ন জায়গায় রক্তের একটু ফ্লোটা বেড়ে যায়, রক্তের ফ্লো বেড়ে যায়। কিন্তু ওইটা হবে না, এগুলো খেলে ওই রকম হবে না। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং মানে ফল থাকবে সেখানে এমন যেগুলো তারা পছন্দ করে করে নিচ্ছে, ইয়াতাখায়্যারুন, পছন্দ করে করে নিচ্ছে। ওয়ালাহমি তায়রিন, এবং পাখির গোশত থাকবে, মিম্মা ইয়াশতাহুন, যা তারা চাইবে। এমন না যে আমি এখন কোয়েল মানে খেতে চাচ্ছি না, তাও আমার কোয়েল দিচ্ছে। আমার এক বাড়িতে গেলাম, কোয়েলের গোশত কিন্তু খুব মজা লাগে লন্ডনে, তো তিনি আমাকে কোয়েল দিচ্ছেন। আমি বললাম, ভাই এটা আমি খাবো না। না, খান, খুব মজা। তখন দেখলাম যে এত মজার জিনিসটাও আমার কাছে খুব ভালো লাগছে না, কারণ মন চাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, না, তোমার খাদ্যের ব্যাপারে একটা কথা থাকবে, মিম্মা ইয়াশতাহুন, যা তোমার মন চাইবে সেইটাই দেওয়া হবে। ওয়াহুরুন আইন, এবং হুর থাকবে। হুর শব্দের ওই যে আগে একবার পড়েছি আমরা, হুর আহওয়ার বলা, এর থেকে আসছে, যে কালো, মানে চোখটা থাকবে তার এমন, যেটা হলো মানে ওর, আমরা যেমন যে মানে চোখের চতুর্পাশ দিয়ে থাকবে সাদা, সাংঘাতিক সাদা, আর মাঝখানে ওইটা থাকবে সাংঘাতিক কালো, নীল চোখের না, সাংঘাতিক কালো, আর পুত্তলিত দেখা যাবে। তো এই 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 ধরনের চোখ খুবই সুন্দর। পৃথিবীতে কালোদের মধ্যে এই চোখ দেখা যায়, যারা আফ্রিকান, এদের মধ্যে এই চোখটা দেখা যায়। আর বাদ বাকিটা অত কালো, আমাদের ব্রাউন কালারের লোকদের মধ্যে চোখ কালো আসে, কিন্তু সেই কালোটা কালচে, সম্পূর্ণ কালো না। সম্পূর্ণ কালো যদি আপনি দেখতে চান, তো দেখবেন যে এদের মধ্যে বেশি, আফ্রিকানদের মধ্যে। আল্লাহ তাআলা দুনিয়ায় এক এক দল মানুষের মধ্যে এক এক রকম সৌন্দর্য দিয়েছে। আফ্রিকার মধ্যে এমন কিছু সৌন্দর্য আছে যেটা আবার চাইনিজদের মধ্যে নাই। চাইনিজের এমন কিছু সৌন্দর্য আছে, তার স্কিন, এটা, যেটা আবার ইউরোপিয়ানদের মধ্যে নেই। আমাদের মধ্যে আবার কিছু এমন আছে যেটা অন্যদের মধ্যে নেই। দৈহিক এদিক দিয়ে যারা হুরুন, তাদের চোখের কথাটাই হলো বেশি। আইনুন মানে হলো যাদের চোখটা নিমলিত থাকে, চোখটা বিনম্র থাকে, এবং এই চোখ শুধুমাত্র তার জোড়ার সাথে থাকবে, আর কারণ না। পৃথিবীতে সবচেয়ে অশান্তিময় জীবন ওদের হয়েছে দুনিয়াতে, যারা সুন্দর বউ পেয়েছে, কিন্তু তার ব্যাপারে তারা সন্দিহান অবস্থায়, যে এর দিকে কত জোড়া চোখ পড়ে আর এর চোখটা কত জোড়ার দিকে যায়। এটার কারণে বহু সুন্দরী স্ত্রীর হাজবেন্ডদেরকে আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখেছি। আমার জীবনে অন্তত 10 জন লোককে দেখেছি যারা ওই আফসোস করেছেন, হয় স্বামী স্ত্রীকে ত্যাগ করতে হয়েছে, নতুবা স্ত্রী একটা রাখছেন ঘরে, তবে ওই মনের কষ্ট নিয়ে, যে না, আমার স্ত্রী তো আমার না, দেখি যে গ্রামের সবার, হ্যাঁ, এইরকম। কিন্তু জান্নাতের কথা হবে ঈনুন, তার চোখটা শুধুমাত্র নিবদ্ধ থাকবে তার জোড়ার সাথে,
এই যে মানে অন্তরের আনন্দটা, এটা হলো একটা বড় জিনিস। কামসাল লুলু ইল মাকনুন, ওটা এমন মুক্তার মতন যে মুক্তাটা মানুষ সাধারণত ঢেকে রাখে, ঢেকে রাখা মুক্তার মতন। আমি একটা মুক্তা, দুই রকম মুক্তা দেখেছি। একটা হলো সুখ থেকে বেরোনো, এটা আমি বহু দেখেছি, যে ঝিনুকের ভেতর থেকে বের করে আনা হচ্ছে এই মুক্তাটা, যে একদম ফ্রেশ মুক্তা, জল 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 করতেছে। আবার ডিসপ্লে করে রাখা হয়েছে এক দোকানে মুক্তা, সেটাও দেখেছি, অনেক বড় মুক্তা, তার উপরে ধুলা পড়ে গেছে। এই ধুলা পড়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে মুক্তা ভালো লাগতেছে, কিন্তু অত সুন্দর না। আর যেটা ফ্রেশ বেরোচ্ছে ঝিনুকের ভিতর থেকে, সেটা দেখলে মনে হয় আমি একটা নিচ্ছি না কেন, আমাকে দিচ্ছে না কেন। এটাকে আল্লাহ তাআলা বলছেন যে লুলু ইল মাকনুন, একেবারে ঝিনুকের ভিতরে লুকিয়ে রাখার মানে মুক্তার মতন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদেরকে যাজা স্বরূপ এটা দেওয়া হবে, যেটা তারা মানে যে কারণ যেটা তারা কাজ করেছিল। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান, তারা সেখানে অনর্থক কথাবার্তা শোনার সুযোগ থাকবে না, শুনবেও না। ওয়ালা তা'সীমা, এবং কোনো পাপের রাজ্যে তারা যাবে না, যাওয়ার দরকার হবে না। ইল্লা কিলান সালামান সালামান, তাদের মুখে শান্তির বাণী, সালামের বাণী, শান্তির বাণী সেখানে থাকবে। এখন এখানে প্রশ্ন উঠলো, তাহলে এই যে বর্ণনা আসলো কি রকম? সব পুরুষদের, তা হ্যাঁ, ডিমান্ড তো পুরুষদের পক্ষ থেকে। অদ্ভুত ব্যাপার, এই যে কথাগুলো আসছে, এই ডিমান্ড কোন নারীর কাছ থেকে আজ পর্যন্ত শুনিনি। আমার তো নিজস্ব, আমার স্ত্রী আছে, আমার সন্তানেরা আছে, মেয়ে আছে, আমার বোনেরা আছে, আমার ফুফুদেরকে পাইছি, খালাদেরকে দেখেছি, আমার মা আছে, আমার চাচি আছে, আমার চাচাতো বোনরেও একই বাড়িতে বড় হয়ে উঠছে, কিন্তু কারোর মুখ দিয়ে কোনোদিন শুনি নাই যে তারা এই জিনিসগুলো চায়, তারা অনেকগুলো মানে ছেলে চায় না। মেয়েদের চাহিদাকে আল্লাহ তাআলা একটা সুন্দর, একেবারে সুন্দর সন্নিবেশিত চাহিদা দিয়েছে। সে চাহিদার মধ্যে আসে যে আমি এমন একটা মানুষ চাই, তারা একটা মানুষ চায় যে মানুষের মধ্যে তাকে আগলে রাখার ক্ষমতা থাকে, আগলে রাখার ক্ষমতা থাকে, কাউইয়ুন, আগলে রাখার ক্ষমতা থাকে। আর দ্বিতীয় হলো আমিনুন, যাতে 100% বিশ্বাস করা যায়, 100% বিশ্বাস করা যায়, এদিকে নেই সেদিকে নেই, ও নেই তা নেই, আমার সাথে মানে ভালো সম্পর্ক, আবার আমাকে বিট্রে করে না। কবিয়ুন আমিন, তাকে সবকিছু তুলে দেওয়া যায় নারীদের মধ্যে, এবং সেইটাই তারা পাবে জান্নাতের। পুরুষদের মধ্যে এমন দেওয়া হবে, তাদের মধ্যে শক্তি এবং তাদের আস্থা এমন যে নারীরা সেখানে রানী থাকবে, নারীরা সেখানে রানী থাকবে, একটা রাজত্বের রানী, এবং সে রাজত্বটার শেষ নাই, জমির শেষ নাই, ভোগের শেষ নাই, পাওয়ার শেষ নাই, সবগুলোতে অপূর্ব, অসংখ্য, প্রত্যেকটা জায়গাতে। আমি দেখেছি যে আমার আম্মাকে লন্ডনে এনে রাখা যায় না, একবার আনছি, আবার এখন আনতে চাই, কারণটা কি? তা কারণ হিসেবে আমার ছোট ভাই বোনেরা বলে যে ভাইয়া মনে হয় ব্যাপারটা এরকম, যে উনি যখন গ্রামে থাকেন, তো ফুফুরা আসে, খালারা আসে, আশেপাশের মানে বিভিন্ন লোকেরা আসে, উনি ওনাকে সবাই একেবারে সেরা মনে করে, রানীর মতন করে দেখে, তাদের অভাব অভিযোগ তিনি শোনেন। একজন নারীর জন্য এটা কিন্তু বিরাট কিছু। আমি জানি না এটা আপনাদের মার ক্ষেত্রে এটা ঠিক কিনা বা অন্যদের ক্ষেত্রে। একজন নারী এইরকম একটা সুযোগ পেয়েছে যে সে আছে একেবারে সেরা একজন জোড়ের সাথে, যার মন এবং তার মন একেবারে সমান সমান, আলহামদুলিল্লাহ একেবারে ফাইন। আবার সেই সাথে সে কমনীয়তায় সেরা, বেহেশতের সেরা, সবচেয়ে ভালো ভালো নারী, তাদের উপরে মাতব্বরি করতে পারে, এই তুমি এখানে আসো, এরকম। তাহলে এই ধরনের নারীরা যথেষ্ট, এবং সেটাই আল্লাহ তাআলা মানে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। এটা আবার আলাদা করে বলা প্রয়োজন আল্লাহ তাআলা মনে করেননি, এই কারণে যে নারীদের মন আল্লাহ তাআলা ভালো করে বোঝেন। হ্যাঁ, একজন আমাকে বলছিল যে আমাদেরও তো এরকম 7-8 জন পুরুষ চায় মন নিতে। ভাই বিশ্বাস করুন, তাকে তাসলিমা নাসরিন ছাড়া আর আমি আর কোনো জায়গায় পাইনি।
এক মেয়েই শুধু বলে গেছে যে আমি অনেকগুলো পুরুষ আমার দরকার হয়। তো এদের জীবনটা হয়ে গেছে পৃথিবীতে লা মিসাস, এদেরকে অচ্ছুত হয়ে গেছে, এদের কেউ দেখতে পারে না, এদের কথা শুনতে পারে না, এদের লেখা পড়তে পারে না, এদের মুখে থুথু দিতে থাকে। এটা নারীত্বের একটা আলাদা জায়গা। হ্যাঁ, আমি যদি সব নারীরা যদি এটা বলে না ওস্তাদ আমরা সব নারীরা কিন্তু বহু পুরুষ চাই, তাহলে আবার একটা আলাদা কোশ্চেন আসে। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে বানায়নি, আল্লাহ ওইভাবে বানায়নি। এই জন্য আল্লাহ তাআলা নারীদের বিষয়গুলো এখানে এইভাবে বলেনি, কিন্তু নারীদের যে প্রাপ্তি যে জায়গাটা, সেটা হলো ওখানে আল্লাহ তাআলা দুটো শব্দ প্রয়োগ করেন, একটা হলো ইয়াশতাহুন, একটা হলো ইয়াদদাউন। তারা যা মন চাইবে তাদের যে দাবি করবে। এমনও আছে বহু নারী পাবে দুনিয়ার থেকে যারা সেরা সেরা পুরুষ পাবে, তাদের স্ত্রী স্বামীদের সাথে না। যেমন মারিয়াম আলাইহিসসালাম, যেমন আসিয়া আলাইহিসসালাম, আল্লাহ রাসূল বলেছেন তাদের সাথে তার বিয়ে হয়েছে বা বিয়ে হবে। চিন্তা করে দেখেন এর ব্যাপারটা কি, এরকম হবে? মানে সেরা সেরা, মানে কোন নারীর মধ্যে বিন্দু মাত্র এতটুকু আফসোস থাকবে না যে হ্যাঁ পুরুষেরা পেয়ে গেল সব, আমরা কিছু পেলাম না। না, এরকম কিছুই নাই। দ্বিতীয় এক ধরনের মানুষ, যেমন সূরা রহমানে আমরা প্রথম সেরা দেখেছি, দ্বিতীয়টা একটু কমতি দেখেছি, এখানেও আমরা দেখা যাচ্ছে যে দ্বিতীয় প্রকার আসহাবুল আমিন, যারা যারা সাবেকুন থেকে একটু দুর্বল, মানে সব কাজে মানে আগে থাকে তা না, কিন্তু তারা আসহাবুল আমিন, সৌভাগ্যভাবে তারা ডান পাশের দলে চলে গেছে, তাদের ডান হাতে রেকর্ড চলে গেছে, তাদের ভুলগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তাদের অনেক বড় বড় ভুল আল্লাহ তাআলা মাফ করে দেবেন না বলে দিয়েছিলেন, তো হযরত আল্লাহ রাসূল এসে আবার বলেছেন যে আল্লাহ আমার উম্মত তুমি তাদেরকে মাফ করে দাও। অথবা অন্য কোন উম্মত কিন্তু আল্লাহ রাসূলের কাছে আসছেন, আল্লাহ তাআলার কাছে যে বলবেন আল্লাহ মাফ করে দাও, এমন কিছু আল্লাহ তাআলা বলেছেন না তোর কোনো মাফ নেই, আমি মাফ করবো না। কিন্তু দেখা গেল যে তার পানাদার ছিল, সে এসে বলছে আল্লাহ আমি ওর মাফ করে দিলাম, তুমি আমারও মাফ করে দাও। এরকম হবে, কিন্তু তখন আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এইরকম আসহাবুল আমিন, তারা বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে না, বিনা হিসাবে সাবেকুনরা যাচ্ছে। এদের হিসাব নিচ্ছে, হিসাব নিতে যে হিসাবান ইয়াসিরা হয়েছে, সহজ হিসাব নিচ্ছে। এরা জান্নাতে প্রথমবারেই যাচ্ছে, এরা জাহান্নাম খেটে তারপরে জান্নাতে যাবে তাও না। আসহাবুল আমিন, আল্লাহ তাআলা অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে জান্নাতে দিচ্ছে। এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি জান্নাতে রাখছি যে ফি সিদরিন মাখদুদ, তাদের জন্য কাঁটাবিহীন বরই, অতালহিম মামদুদ, সাজানো পরিপক্ক সুন্দর মানে ব্যানানা কলা, অযিল্লিম মামদুদ, এবং এক্সটেন্ডেড বিস্তৃত ছায়ার মধ্যে তারা থাকবে, মা ইন মাসকুব, ঢেলে দেওয়া পানি, পানি এরকম তাদেরকে ঢেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পানি রয়েছে এরকম না, ঢেলে দেওয়া পানি। ফাকিহাতিন কাসীরা, কত রকম ফল, অনেক রকম ফল দেওয়া, লা মাকতুআতিন, যার কোনো শেষ নেই, কাটা হচ্ছে না, ওয়ালা মামনুআ, নিষিদ্ধ করা হচ্ছে না, খাও খাও, পছন্দ হচ্ছে খাও, এইটা খাও ওইটা খাও, এইটা নিয়ে ওটা নাও, ওখানে দাম করা করে নেই। ফুরুশিম মারফুআ, উঁচু বেড। উঁচু বেড নিয়ে আমার একটু এক সময় ইয়ে ছিল যে কি ব্যাপার, উঁচু বেড, উঁচু বেড করা হবে কেন, এটা একটা কোশ্চেন ছিল। তা আমি যখন আমাদের দেশে তো উঁচু বেড কম আছে, মিউজিয়ামে যে এই দেশের মিউজিয়ামে দেখছি, বাংলাদেশের মিউজিয়ামে দেখছি, সৌদি আরব মিউজিয়ামে দেখছি, মালয়েশিয়া মিউজিয়ামে দেখছি, যে ওই সমস্ত জায়গায় যে উঁচু উঁচু বেড, যত উঁচু বেড হবে আর যত সাজানো হবে আর ছাদ যত উঁচু হবে ততকে তার নাম করা প্রাসাদ, সেগুলো সেগুলো সুন্দর। কারণ ওই ঘরে এমন জায়গায় তাদের রাখবে, নিচ দিয়ে যদি দাস দাসী থাকে তারা কেউ বুঝবে না, দেখবে না, শুনবে না, অনুভব করবে না। উঁচু জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে উঁচু উঁচু তাদের বিছানা দেওয়া হবে। ইন্না আনশা'না হুন্না ইনশাআন, বিছানা দেওয়া হলেই তো প্রশ্ন ওঠে যে এত বড় বিছানায় শোবে কে? আমরা ছোটবেলায় আমার বড় ভাই আছেন একজন, আব্দুল হামিদ নাম করে, ফুফাতো ভাই, তো ওর ওই বিয়ের বয়স টয়স হলো, তো একদিন আমার সাথে গল্প করতে, জানিস কি হয়েছিল, তো কি, তো একজন তার ওই বড় খাটে শোয়াই দিয়েছে, তো সেই খাট কাটা শুরু করছে জোরে জোরে, রাত্রে উঠে জোরে জোরে কাটতেছে। তো এদিকে তার বাবা বলতে এই কি রে তোর ঘরের ভিতরে এত জোরে শব্দ হয় কি? তো বলেছে এরকম বড় একটা খাট বানিয়ে দিছো, তো সেই কাটতেছে। তো কেন? ওই খাট কেটে ছোট করছে। তো কেন? বড় খাটটা বেশি ভালো, বড় খাটে একা শোয়া যায় না, দুইজন শুতে হয়, তুমি তো আমার ছোট খাট দেওনি, বড় খাট দিছো, আর এতে আমার তো ঘুম হচ্ছে না।
তো তখন বাবা বুঝলো যে হ্যাঁ, আসলে তো বিষয়টাই আল্লাহ তাআলা ওখানে ওইটাই বলতেছেন যে উঁচু বিশাল খাট। এখন ওখানে যেহেতু বলবে আল্লাহ কার সাথে থাকবো উঁচু জায়গায়, আল্লাহ বলছেন ভয় করিস না, ইন্না আনশানাহুন্না ইনশাআন, আমি তোর জন্য একটা মেয়ে না, একাধিক মেয়ে বানাচ্ছি। হ্যাঁ, যাদেরকে বানাচ্ছে তারা ইনশাআন, আমি নতুন করে বানাচ্ছি। এটাই তাফসীর কারকদের বড় একটা অংশ বলেছেন, এরা দুনিয়ার মেয়ে, এরা দুনিয়ার মেয়ে তারা পাবে, সেরা সেরা করে দেওয়া হবে তাদেরকে, অনেক অনেক। এটা আর মনে করেন না যে একজনের একটা মাত্র বউ দেওয়া হবে, না, সে তার বউ পাবে আরো অনেকে। দেখা যাবে যে এরা অনেক সময় হয়, আমি আমাদের গ্রামেও দেখেছি যে আমাদের চাচি কত আল্লাহওয়ালা, কিন্তু চাচা একটা পাইছে রে, আহা, দুনিয়ার জন্মের মতন নষ্ট। তা আমার মাঝে মাঝে মনে হতো যে এইরকম নষ্ট ঘরে এত ভালো মেয়ে এভাবে কিভাবে থাকবে এরা। তো তখন এই কোরআনের এই উত্তরটা আমাদের কাছে আসে যে ওই সমস্ত অনেক স্ত্রী দেখবে তার স্বামী, নষ্ট স্বামী জাহান্নামে গেছে, আর ভালো ভালো স্বামী আল্লাহ তাআলা তাদেরকে এ করে দিচ্ছেন, মিলাই দিচ্ছেন, তাদের জোড় বানিয়ে দিচ্ছেন, এবং তারা জীবনে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। এইরকম স্বামী দুনিয়ায় আমরা স্বপ্ন দেখতাম, আমার এই বাজে স্বামীর পাশে, যা হারে এইরকম একটা স্বামী যদি পেতাম দুনিয়াতে। এরকম আকাঙ্ক্ষাকারীরা আখেরাতে তারা সুন্দরতম এদেরকে পাবে। আবার এটা মনে করা উচিত নয় যে না, আমি আমার স্বামী পাবো না, না, পাবেন। আপনার স্বামীর যদি ঈমান থাকে, আমার যদি ভালো আমল থাকে, কিন্তু আপনার মতো অত আমল নাই, আপনি জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন। আল্লাহরে বললে, আল্লাহ আমি তো আমার ওই স্বামীরে চাই দুনিয়ায় যাকে আমার দিয়েছিলে, তো দেখা যাবে যে সে একদম নিচে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলবেন যে আজকে তোমার কি আমল, মা আলাতনাহুম মিন আমালিন মিন শাই, তাদের আমল যে কি ছিল এটা আর আমি দেখবো না, ওদেরকে উপরে দিয়ে দেবো, এরকম হবে। এই জন্য এই মারফুআ শব্দটা এখানে আসে উপরের জায়গায়, যে আল্লাহ তাআলা এই ধরনের মেয়েদেরকে বানাবেন। যখন বানাবেন তখন আল্লাহ তাআলা সেই মেয়েদেরকে কেমন বানাবেন তার এখানে তিনটি চারটা ইনশাআন, মানে নবতর, মানে পৃথিবীতে যে সৌন্দর্য ছিল ওই রকম না। একজন হয়তো বলতে পারে, আহারে, আমি আমার মা বলছিল তো বিয়ে করছিলাম, আমার মোটে পছন্দ হয়নি, তারে আমি বিয়ে করব, আবার তারে আমার বিয়ে দেব না। আল্লাহ বলছেন ইনশাআন, আমি বানাই দেবো জান্নাতের উপযুক্ত করে, যা দেখলে তোমার মন পাগল হয়ে যাবে, তুমি অন্যরকম, ইনশাআন ভিন্ন রকমের বানাবো। দুনিয়ায় যে দিয়েছিলাম তা না, তার চেয়ে জান্নাতের উপযুক্ত করে বানাবো, এবং তাদেরকে সব আবকার বানাবো, কুমারী করে বানিয়ে দেবো। কুমারী মেয়েদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার বস্তু তাদেরকে বানিয়ে দেবো। এর দ্বারা অনেকেই বলেছেন যে তারা সর্ব অবস্থায় কুমারী থাকবে, এমন না যে ও 2-3 বছর পরে আবার আহারে আবার দ্বিতীয় বিয়ের চিন্তা করা লাগবে, না, তা না, সর্বাবস্থায় কুমারীর মতো থাকবে। অরুবান, অরুবান এটা হলো আরুবের বহু বচন। আরুব মানে হলো যারা এক্সপ্রেস করতে পারে, এবং নেস্টিনেস, যারা ওই প্রেম ঘটিত কথাবার্তাগুলো যারা সুন্দর করে বলতে পারে, মানে আমাদের সাতক্ষীরার ভাষায় সেনালিপনা, মানে হলো এমন করে আচরণ দেখানো, কথা বলা যে তাকে তার দিকে আকৃষ্ট করতেছে, আকৃষ্ট করতে পারে এমন ভাষা প্রয়োগকারী মেয়েরা হবে। হ্যাঁ, এটা কিন্তু ওই মেয়ে মনে করবেন না যে সবাইকে ওরা আকৃষ্ট করে, না, এটা তো আপনার রাজ্যে আপনাকে পাগল করে রাখবে, আপনাকে সবসময় করে, আপনাকে জাগাতে হবে না, সে আপনাকে জাগিয়ে নেবে। এত অরুবান, অরুবান, সে এক্সপ্রেস করতে পারে। এবং এই এক্সপ্রেসটা বলা হয়, ইমাম ইবনে আশুর তার তাহরির ও তানওয়িরের মধ্যে বলেছেন যে এটা সব সময় ওই যে মানে দৈহিক দৈহিকভাবে পাওয়ার জন্য যে সমস্ত ভাষা, যে সমস্ত কথাগুলো দরকার হয়, সেই কথা মানে তারা বলতে পারবে। আতরাবান মানে বয়সের দিক দিয়ে সমান হবে। এটা আমার কাছে প্রথম প্রথম একটু খারাপ লাগতো, যে বয়সের দিক দিয়ে সমান হলে এটা কেমন হবে। কারণ আমাদের দেশে তো একটু নিয়ম আছে যে স্বামীকে একটু বেশি বয়সের হতে হয় আর স্ত্রীকে একটু কম বয়সের হতে হয়। কারণটা কি? কারণ হলো আমাদের দেশের সাধারণ নিয়ম হলো যে স্বামী আর আমার আন্ডারে যে থাকবে সে হলো দাসী। স্বামী শব্দের অর্থ প্রভু। তা আমার প্রভুত্ব থাকতে হবে, আমার আন্ডারে যেন থাকে, আমি যেন কন্ট্রোল করতে পারি, আমি যাহা বলিব তাহাই সঙ্গে সঙ্গে পালন করিবে। এটাকে বলা হয় আমাদের আমাদের বাংলা, ভারত,
এই বা পাকিস্তান এই এলাকার মানে স্বামী, জাউজ না, জোড়া না, আমরা জোড়া চাই না, আমরা স্বামী হতে চাই। এবং আমার আন্ডারে যিনি থাকবেন তিনি হবেন দাসিনী, দাসী। দাসী নেই বলে আমাদের ঠিক দরকার নেই, দাসী। এই জন্য আমরা কম বয়স আছে। আল্লাহ বলছেন না না না, ওখানে তো হতে হবে, তোমরা খেলাধুলা করবা, আনন্দ করবা, তোমার যে কথা তুমি বলবা সেই কথার সমান জবাব হতে হবে। আমি আড্ডা দেব, তুমিও আড্ডায় সঙ্গে হবা। আর যদি আমি আড্ডা দেই আর ছোট একটা মেয়ের সাথে, জি স্বামীজি, এটা কি মন মন চাইবে না? আল্লাহ তাআলা বলছেন যে আথরাবান, সমবয়সী হবে, এবং তুমি তোমার সমানে সমান পাবা, আনন্দে আনন্দিত হবা, বিহুব্বল বিহুব্বল হবা। এখানে ওই জগৎ না যে একজন আন্ডারে থাকতে হবে, তা নাহলে কদিন পরে ফাঁকে চলে যাবে। নো 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 নো, ওখানে জগৎটা আলাদা। লিআসহাবিল আমিন, এগুলো সব আমি রাখছি এই ডাইন পাশের লোকদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, আল্লাহ রসুলের যুগের অনেক থাকবে এর মধ্যে, আবার সুল্লাতুম মিনাল আখিরিন, আল্লাহ রসুলের পরের যুগেও অনেক অনেক পাওয়া যাবে এই জান্নাতের এই ধরনের যারা পাবে। আমি আজকে সূরা ওয়াকিয়া এবং সূরা আর রহমান থেকে জান্নাতের যে চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, সেটাকে আমি আপনাদের সামনেও তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যারা এই সুযোগটা পাচ্ছে বা এই অবস্থায় রাখছে, সেই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে নেন এই দুনিয়াতে এবং মাফ করে দেন আখেরাতে। এটাই আমরা আশা করছি। ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, কিউএনএস একাডেমির জন্য দোয়া করবেন। কিউএনএস একাডেমি নতুন ডাইমেনশনে পা দিয়েছে, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি অনলাইন, এবং আস্তে আস্তে আমরা অন সাইটেও ইউনিভার্সিটি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যার যার সুযোগ আছে এখানে, অর্থনৈতিকভাবেও যদি কেউ আপনারা চান যে না কিউএনএস কে আমাদের অনেক বড় করতে হবে, তার জন্য আপনারা এখানে সাহায্যের হাত বাড়াই দেবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমরা এক বছরে সবকিছু করবো তা না, আমরা আলহামদুলিল্লাহ মানে আমরা নতুন স্টেপ দিয়েছি। এখানে আলিমিয়া কোর্স আমরা খুলেছি। আপনারা যারা চান যে আপনাদের সন্তানেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তার সাথে সাথে আলেম হয়ে যাবে, তার জন্য সপ্তাহে মাত্র 6 ঘন্টা তারা দেবে, শুক্র শনি রবি, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা। এতে কি হবে, তারা ডাক্তারও আছে, ডাক্তার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার ইঞ্জিনিয়ার হতে পারবে, তার আবার বিজনেসম্যান হতে পারবে, মানে যে যে ফিল্ডে আছে পড়াশোনা করলো, তার সাথে তারা আলেম হয়ে গেল। মানে আলেম বাবা মা আপনারা যদি হতে চান আপনাদের সন্তানদের, অথবা আপনারা নিজেরাই যদি মনে করেন যে আপনারা বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনা করেছেন, এখন এই বয়সে আজাদি সাহেবের সামনে এসে মনে হচ্ছে যে আমি আবার আলেম হতে পারবো, আপনারা আলেমিয়ার জন্য ভর্তি হতে পারেন। অলরেডি আমরা 10 থেকে 20 জনের মধ্যে আমাদের রেঞ্জটা রাখছি। 20 জনের উপরে আমরা ছাত্র ছাত্রী নেব না, এবং তাদেরকে আমরা পড়াবো ইনশাল্লাহ এমন ভাবে তারা যেন আলেমে দিন হয়ে যায়। পাশ করার পরে তারা নিজেরাই বুঝবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আলেমও বানাইছেন। যাদের হাতে আল্লাহ তাআলা তৌফিক দিলে 10 জনের মানে পরিবারের 10 জনকে তারা শাফাআত করতে পারবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাদের জন্য কীট পতঙ্গ দোয়া করবে, তাদের জন্য মাছ তার সাগরে দোয়া করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এবং তার সাহাবা তার ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকবে। এই পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনারা এখানে যারা অংশগ্রহণ করবেন, আপনারা আগামী 2-3 সপ্তাহের মধ্যে আর সময় আছে, আমরা দরখাস্ত করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। একটা সুখবর হলো যে আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে, আজকে তো হলো 12 তারিখ, আর এটা হলো আগামী সপ্তাহে আমাদের আগামী শনিবারে আমাদের একটা প্রোগ্রাম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শনিবারে না রবিবারে বোধহয়, আপনারা একটু দেখে নেবেন। সিরাতুন নবী, সিরাতুন নবী তো গল্প বলার, কিন্তু আমরা গল্প করতে চাই না। আমরা সিরাতুন নবীর গল্প থেকে কি কি শিক্ষা নিতে পারি, তার মধ্যে বিশেষ করে যুব সমাজের উপরে, মানসিকতার উপরে, তারপরে হলো লিডারশিপের উপরে আমরা 2-3টা আলোচনা রাখছি। তাও পৃথিবী বিখ্যাত আলেম ওলামা, বাংলাদেশের শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, অনেক অনেক দামি আলিম, এবং শেখ মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ, যার আলোচনা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ সদৃশ্য
সমতুল্য উস্তাদ প্রফেসর ডক্টর রুহুল আমিন, যিনি লন্ডনে থাকেন, তিনিও আমাদের সাথে থাকবেন। শেখ আব্দুর রহমান মাদানী, যারা আলোচনা শোনার জন্য আপনারা ব্যস্ত থাকেন, তিনিও থাকবেন। এটা আপনারা এই প্রোগ্রামটা সবাই অংশগ্রহণ করবেন, এটা ফ্রি, এটার জন্য কোনো চার্জ করা হয়নি। শুধু আপনারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আপনারা গ্রুপে যুক্ত হয়ে যান, এবং আমি চাই যে হাজার হাজার মানুষ যেন আপনারা এখানে আসেন এবং এই প্রোগ্রামটা আপনারা নিজেরাই শুনবেন, অন্যদেরকে শোনাবার চেষ্টা করবেন। আর যদি কোনো ভাই বলেন বা বোন বলেন যে উস্তাদ, আমি এই প্রোগ্রামটা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার ফিকহ সিরা, তার জীবন থেকে শিক্ষা নেওয়ার যেখানে যারা যারা আসে তারা যেন ভালো শিক্ষা পায়, এই জন্য এই প্রোগ্রামটার স্পন্সর আমরা হতে চাই। যার যতটুকু সম্ভব, যার যতটুকু সামর্থ্য আছে, এর উপর ভিত্তি করে আপনারা যদি এর স্পন্সর হতে চান, আমরা স্পন্সরশিপ নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বারাকা দান করুন, এবং এইভাবে আমরা একে অপরে হেল্প করে উম্মতকে জাগিয়ে তোলার বড় বড় সাবজেক্টগুলো, সুন্দর সুন্দর সাবজেক্টগুলো শেখানোর চেষ্টা করব, দায়িত্ব নেব। আমরা এই স্পন্সরশিপ নেই এই কারণে যে যারা, যে সমস্ত সুযোগরা এখানে আসবেন, কিউএনএস একাডেমি তাদেরকে সর্বোচ্চ মূল্য আমরা দেই, এবং আমরা মনে করি যে আমাদের শেখদেরকে কিছু হাদিয়া, হাদিয়া মানে উপহার, যেটা উপহারই, টাকা না। আমরা যে বলি যে পারিশ্রমিক, তা না, একটা উপহার হিসাবে তাদের হাতে আমরা এমন ভাবে দেব যেন তারা মনে করে যে না, কিউএনএস এর ভাই বোনেরা যারা ছাত্রছাত্রী আছে তারাও তো খুবই ভালো পর্যায়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। কিউএনএস এর জন্য দোয়া চাই। এই কাজে আপনারা সব শরীক হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর এটাকে অনেক বড় করতে হবে, এই স্বপ্ন আমরা দেখেছি, আপনারাও এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।